আমি মোহাম্মদ খালেদ মোশাররফ, অধ্যক্ষ পিয়াখালী কলেজ ও পাশাপাশি কাজ করি আমি দৈনিক দিনকালে ও বরিশালের কথায়। আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ মোহাম্মদ, আমি দপ্তর সম্পাদক, আমি কাজ করি দৈনিক ভোরের কথায়। আব্দুর রহমান কাশ্মীর জি, আসসালামু আলাইকুম, আমি সাইদুল ইসলাম। দৈনিক শেষ করি। সহকারী শিক্ষক সভাপতি আমি জসিম হলাদা, আমি তো বলছি ভাই সদস্য উপজেলা শিশু সরকারের যুগ্ম আহ্বায়ক। মোহাম্মদ ইব্রাহিম শেখ, 7 নং ওয়ার্ড। আসসালামু আলাইকুম, মোহাম্মদ বিল্লাহ হোসেন, আঞ্চলিক উপজেলা শিশু সরকারের যুগ্ম আহ্বায়ক। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ উপজেলা সভাপতি। মঈনুদ্দিন মামুন, আমি উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। আমি অ্যাডভোকেট কাজী মোহাম্মদ জসিমউদ্দিন, ঢাকা ল স্কুলে প্র্যাকটিস করি। সাবেক পটুয়াখালী সরকারি কলেজের ছাত্র প্রস্তাব, এখন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, ঢাকা ইউনিট। আসসালামু আলাইকুম, মোহাম্মদ ফারুক শেখ, আঞ্চলিক উপজেলা যুব দলের আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সহকারী আঞ্চলিক শ্রেণী এবং সদস্য ক্লাব। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ দেলাওয়ার হোসেন, সিনিয়র শিক্ষক, ইংরেজি, ভাটালি মাধ্যমিক বিদ্যালয়, আহ্বায়ক, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোট, আন্তরিক উপজেলা শাখা। আসসালামু আলাইকুম, আমি জসিমউদ্দিন হলাদার, সহসভাপতি আবুজার ইসলাম। আসসালামু আলাইকুম, আমি অ্যাডভোকেট কাজী তৌহিদুল ইসলাম। প্রথমে আমি সুপ্রিম কোর্টের একজন লয়ার, এই পরিচয়টা দিতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি সবচেয়ে বেশি। তারপর হচ্ছে আমি সাবেক ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ আইন বিষয়ক সম্পাদক ছিলাম। আমতলী উপজেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালন করেছি এবং একটা আমতলী উপজেলা কল্যাণ সমিতি ঢাকাস্থ এটা সাধারণ সম্পাদক দায়িত্ব হিসেবে পালন করছি। আর আমি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছি। আমি মোহাম্মদ রেজাউল করিম, আমার পরিচিত কয়েকটাই বলতে হয়। আমি সিনিয়র শিক্ষক উপস্থিতি বালিকা বাড়িতে মাধ্যমিক বিদ্যালয় এবং বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোট যুগ্ম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি। পাশাপাশি দৈনিক জায়গা দিনের কাজ করি এবং ইংরেজি দৈনিক ডেইলি ট্রাইব্যুনালের কাজ করি। আর আঞ্চলিক ক্লাবের সভাপতি আর বাংলাদেশ বেতার টেলিভিশনের আমি লিস্টের শিল্পী। আপনাদেরই করবো। সবাইকে শুভ সন্ধ্যা। আমি শাহাবুদ্দিন পান্না, আমি কিভাবে কাজ করি। আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ, অ্যাসিস্ট্যান্ট টিচার ইন ইংলিশ, শ্রী বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয়, সদস্য আমতলী উপজেলা বিএনপি, সদস্য সচিব আমতলী ইউনিয়ন বিএনপি, এবং আমি এই যে স্যার এবং দেলাওয়ার স্যারে আছে তাদের সেই শিক্ষক সমিতি যুগ্ম আহ্বায়ক। আমি মনিরুল ইসলাম, আমি আছি দৈনিক কালগুলা আঞ্চলিক উপজেলা প্রতিনিধি হিসাবে এবং মহাসমাজ সাংগঠনিক ফোরামের আঞ্চলিক উপজেলা সভাপতি। আসসালামু আলাইকুম, কাজী মোহাম্মদ শহীদ, লাইভ অফিসার, আঞ্চলিক উপজেলা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদি হাসান, আমি যুগ্ম সাংগঠনিক সম্পাদক, শহীদ প্রধান আঞ্চলিক উপজেলা শাখা। সকলকে আন্তরিক ধন্যবাদ। বলবেন? আচ্ছা, আমি সময়টা নষ্ট করলাম। তুমি কি খবর না? তুমি তোমার ভালো তোমার সভাপতি
এবং আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের মাঝে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটি যোগ দেওয়া শুনছি। তার চেয়ে বড় কথা আমি জাতি সন্তান এবং ঢাকা সমিতির সাধারণ সম্পাদক গাজী ফখরুল ইসলাম আমাদের মাঝে এসেছে, প্রেস ক্লাব এসেছে। কিন্তু আমাদের পক্ষ থেকে প্রেস ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং সাথে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা অত্যন্ত আনন্দিত যে তিনি আমাদের মাঝে এসেছেন। আমরা সাংবাদিকরা সবসময় মনে করি যে আমাদের যারা দেখলে সে রাজনৈতিক অন্য প্রফেশনে থাকে তারা আন্তর্জাতিক কাজ প্রেস ক্লাবের সদস্য হিসেবে আন্তরিক প্রেস ক্লাবের সাংবাদিকরা সবসময় তাদেরকে সহযোগিতা করে। পাশাপাশি তাদের কার্যক্রমগুলো ঢাকার বা ঢাকাস্থ কল্যাণ সমিতি বিভিন্ন কার্যক্রমের নিউজ কিন্তু আমরা কেন করি যে তারা আঞ্চলিক স্বার্থগুলো সংরক্ষণ করছে ঢাকায় বসে। এখান থেকে যারা যায় বিপদে আপদে তারা পাশে থাকে এবং তারা বিভিন্ন ধরনের সহযোগিতা করে। এটা কিন্তু একটা ভালো দিক। যদিও নানাবিধ জটিলতার মধ্যে দিয়ে এই কমিটি শেষ পর্যন্ত মানে একটা সন্দেহপূর্ণ পরিবেশে গঠন করা হয়েছে এবং সভাপতি আমাদের সুলতান আহমেদ তালুকদার সম্পর্কে একটা ভালো একটা কমিটি হয়েছে এবং একটু আগের চেয়ে একটা ইফেক্টিভ অবস্থা হয়ে যাচ্ছে। আমরা মনে করি যে এই কমিটি আন্দোলনের জন্য অনেক বেশি কাজ। পাশাপাশি যেহেতু সে বিএনপি রাজনীতির সাথে যুক্ত আছে, আগামীতে হয়তো মনোনয়ন প্রত্যাশী, মনোনয়ন পেলে পাওয়ার ক্ষেত্রেও আমাদের সহযোগিতা থাকবে, মনোনয়ন পেলেও আমাদের সহযোগিতা থাকবে। আমরা চাই আঞ্চলিক রাজনীতির গুণগত পরিবর্তন। গুণগত পরিবর্তন করতে হলে কি দরকার? ভালো মানুষ দরকার। আমরা অনেককে এখানে যারা রাজনীতি করে অনেকেই জানি এবং ব্যক্তিগতভাবে আমি ইসলামকে চিনি এবং জানি এবং তার বাবা আমার শ্রদ্ধেয় শিক্ষক এবং আমি একজন আদর্শিক মানুষ এবং আমরাও মনে করি যে গাজী আমির হোসেন আমাদের আদর্শ এবং সে আমাদেরকে ছাত্র জীবন থেকে পরবর্তী সময় কর্মজীবনেও আবার একসাথে আইন ব্যবসা করেছি, তখনও তাকে দেখছি যে একজন আদর্শিক মানুষ। সুতরাং তার সন্তান অবশ্যই আদর্শিক মানুষ হবে, এটাই স্বাভাবিক। এবং তাদের তিন ভাইয়ের সাথে আমার ব্যক্তিগত সম্পর্কটা অত্যন্ত ভালো এবং তিন ভাই আমি বলবো যে সব দিক থেকে একজন আদর্শিক মানুষ। ব্যক্তিগত জীবনেও তারা খুবই পরিচ্ছন্ন মানুষ। রাজনীতি এরকম পরিচ্ছন্ন মানুষের আসা দরকার, তাহলে রাজনীতির গুণগত পরিবর্তন হবে। তো সেক্ষেত্রে আমরা রাজনীতিতে তাকে সাংবাদিক হিসেবে যতটা সম্ভব আমাদের সহযোগিতা থাকবে, তার কার্যক্রমগুলো আমরা প্রচার করার চেষ্টা করব এবং আমাদের পক্ষ থেকে যতটা করা সম্ভব সকল সদস্যদের কাছে আমার ব্যক্তিগত অনুরোধ যে আপনারা সেই চেষ্টাটা গাজী তৌহিদের জন্য করবেন। এবং সাম্প্রতিক সময়ে সে বকুলনেসা মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বোর্ডের সভাপতি হয়েছে। আমরাই তাকে প্রস্তাবটা আমি দিয়েছি যে যদি এটাকে ভালোভাবে চালাতে হয় তাহলে একজন ভালো মানুষ দরকার, যে অন্যায়ের সাথে আপোষ করবে না, যে দুর্নীতির সাথে আপোষ করবে না, যে একজন জালিয়াত সার্টিফিকেট জালিয়াত তাকে প্রিন্সিপাল বানাতে হবে, তাকে দায়িত্ব দিতে হবে, তাকে বেতন দিতে হবে। সেই তদবিরগুলো যারা করে এক সময় দেখছি তারাও আন্তরিক নিয়ন্ত্রণ করেছে, আন্তরিক রাজনীতি করেছে, সেই সব মানুষগুলো। তো এইটা প্রতিরোধ করার জন্য একজন ভালো মানুষ দরকার। সেজন্য আমি প্রস্তাব দিয়েছি, শিক্ষকরা রাজি হয়েছে এবং সেটা হতে গিয়েও তাকে ফাইট করতে হবে, আইনগত লড়াই করতে হবে। এবং সে কখনোই এই অপশক্তির সাথে আপোষ করে নাই এখন পর্যন্ত। এবং আমাদের বিশ্বাস এখন তো একটা ওই কমিটির একটা সুবর্ণ সময়, সব জটিলতা কেটে গেছে, সুতরাং এখন আপোষ করার প্রশ্নই আসে না। তো এতটুকু বা লোভ লালসার প্রতিনিধি তুলে ধরা সম্ভব, আমরা আমাদের লেভেল থেকে চেষ্টা করছি। আবারও আমাদের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা, প্রেস ক্লাবের পক্ষ থেকে এবং তার সকল সঙ্গে যারা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ আসছেন তাদেরকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আগামী দিনগুলোতে আমরা আন্তরিক একটা সুস্থ রাজনৈতিক ধারা তৈরি করবার জন্য, আন্তরিক উন্নয়নের জন্য
আমরা একসাথে কাজ করতে চাই। সবাইকে ধন্যবাদ। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। দহিত ভাই একজন রাজনীতিবিদ, পরিচ্ছন্ন রাজনীতিবিদ, এটা আসলে আমরা মনে করি, আমি বিশ্বাস করি। এবং শিক্ষক হিসেবে আমরা যারা শিক্ষক যারা আছি, শিক্ষক সমাজ যারা আছি, আমরাও তাকে মনে করি এবং গ্রহণ করি। তা আপনারা সাংবাদিক হিসাবে দহিত ভাই পজিটিভ দিকগুলো তো তুলে ধরবে, তার সাথে যদি তাকে নেগেটিভ কোনো সাইড থাকে সেগুলো যেমন পরিহার করা হয়, কি করলে ভালো হবে সেই উপদেশ এবং সেই এইটা আপনারা তাকে দেবেন, তাকে বলবেন যে এইগুলো আপনাকে ই করতে হবে রাজনৈতিক পরিচ্ছন্নতার জন্য। এতটুকু বলেই আমি শেষ করছি। ক্ষমতায় না আসে তার নেগেটিভ দিক তৈরি হয়, মানে নেতা মামুন অ্যাডভোকেট আমাদের ঢাকার কিছু সহ সকল সাংবাদিকবৃন্দ, আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার প্রান্তীয় সংগঠন আমতলী উপজেলা যুবদলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে তহিদ ভাইয়ের বিষয়টা হলো যে আসলে রাজনৈতিকভাবে সবাই বলেছে যে একটা গুণগত পরিবর্তন দরকার। আসলে প্রত্যেকটা ফ্যামিলিতে একটা পরিবর্তন আছে। কখনো বাবা মারা যায়, তারপর তার যোগ্য উত্তরসূরিরা সংসারের দায়িত্ব নেয়। তো আমাদের আসলে বিএনপি আমতলীতে যে অবস্থা বা সার্বিক যে বিএনপির প্রসার এক্ষেত্রে আসলে এখনো আমরা রাহুল গ্রাস থেকে মুক্ত হতে পারিনি, যেটা সত্যি কথা। সাংগঠনিক হইতে আমি ব্যক্তিগতভাবে ছাত্র দল করার লোক, আজকে যুবদল করি, আগামীতে বিএনপি করব। তা আমি তো প্রত্যাশা করি যে একজন সাবেক ছাত্র নেতা আমতলীতে তৈরি হোক, যে সংসদ সদস্য হিসাবে প্রার্থী, উপজেলা চেয়ারম্যান প্রার্থী, তারপর ভাইস চেয়ারম্যান প্রার্থী। কারণ এটা হয় কি, একটা ছাত্র দল করা লোক যখনই আস্তে নিজের ডেভেলপ করতে করতে একটা পর্যায়ে নিয়ে যাবে, তখন তার একটা সাংগঠনিক ম্যাচুরিটি আসে। কখন কিভাবে কোথায় কি বলতে হবে, করতে হবে, এটা তার জ্ঞান থাকে। আর যখন হুটহাট করে, কেউ কোথা থেকে হুটহাট করে কোন সাংগঠনিক পদে আসে, কোন রাজনৈতিক দলের বা সরকারের কোন পদে আসে, তখন আসলে যারা সাংগঠনিক তৈরি করে তাদের জন্য বিপর্যয় হয়ে যায়, দুঃখজনক হয়ে যায়, যেটা আমরা এখন আসলে সাংগঠনিকতা অনেকটা ভুগতেছি। তাই আমি তহিদ ভাইয়ের সাথে আমার শুধুই আমি তহিদ ভাই বলছি, ভাই আমতলী তালতলী আসন দেখেন, আজকে আমরা কত নিগৃহীত, আমাদের যা কিছু হয় বর্ণনা দিতে হয়। যদি এই আসন বন্টন সঠিকভাবে না হয়, তাহলে কিন্তু আমরা সেই শিকল পড়া অবস্থা থাকবো। ওরা যা বলবে আমাদের খালি যা জিহুজুর যাপনা বলতে হবে। আর যদি আজকে আমতলী তালতলী আসনটা হয়, তাহলে এরা সিম্বলি সাংবাদিকরা সবাই জানে যে আসনের জন্য একটা বরাদ্দ থাকে। এখন যখন 3টে উপজেলা নিয়ে একটা বরাদ্দ হবে, তখন আমাদের 2টা উপজেলায় ওই একই বরাদ্দ হবে। তাহলে বরাদ্দ যেহেতু একই হবে, তাহলে আমাদের আসনটা ভাগ করাই প্রথম কাজ। আমি ভাইয়ের সকালে বলছি, ভাইয়া আসনটা বন্টন হবে কিনা, বলছে এটা হবে। কারণ আমার খুব আগ্রহ, যদি এটা আসনটা বন্টন হয় এবং এটা তৈরি যথেষ্ট কাজ করতেছে এবং এটা রিপোর্ট অলরেডি জমা হয়েছে, এখন শুনানি আছে। সার্বিক আপনারা যারা সাংবাদিক আছেন, আপনারা যদি এটা বিভিন্ন হইতে তুলে ধরেন, তাহলে আমাদের এই পায়রার যে একটা ভয়াল অবস্থা, এখান থেকে আমরা বরগুনা থেকে যদি মুক্তি পাই, তাহলে আমরা এখানে একটা আসন হইলে আমরা অবশ্যই তহিদ ভাই কেন, তার চাইতেও ভালো ভালো নেতা পাবো। কেন, আমাদের এই দল থেকে তহিদ ভাই কেন্দ্রীয় ছাত্র দলের সহ আইন বিষয়ক সম্পাদক ছিল। এরপর সে আইন ফোরামে আজকে সিনিয়র যুগ্ম মহাসচিব হয়েছে। এরপর সে ওই জায়গায় মহাসচিব হইবে। এরপর দলের আরো বড় দায়িত্ব পাইবে, তারই পাবো। তাহলে এইভাবে দেখা যাবে যে আসলে রাজনৈতিক গুণগত মান পরিবর্তনের জন্য এই যে সাবেক ছাত্র নেতারা যদি এইভাবে আস্তে আস্তে ইনক্লুড হয়, তাহলে আর যখনই আসনটা আলাদা হইবে, তখনই তাদের আগ্রহটা আরো বাড়বে। তাই এই কারণে আমি মনে করি আপনাদের এখন আমাদের বিশেষ করে এইটা হাইলাইট করা দরকার যে আসনটা পুনর্বিন্যাস দরকার এবং আমতলী আসনটা আলাদা দরকার।
এটা আপনাদের কাছে আমার জোর অনুরোধ থাকবে যে এই বিষয়টা একটু গুরুত্ব দিয়ে লিখবেন বা বিভিন্নভাবে বিচার করে যেভাবে হোক সরকারের কানে পৌঁছে দেয়। আর তহিদের কাছে আমাদের দাবি, ভাই আপনার যে স্বচ্ছতা আছে এটা দরকার রাজনীতির অঙ্গনে, বিশেষ করে আমাদের আমতলীতে আপনি আরো অ্যাগ্রেসিভ ভূমিকা নিয়ে আসনটা বন্টন করেন। এই আসনটাই হবে আপনার জন্য বিজয়ের প্রথম ধাপ। অতএব আপনি পারবেন, এটা আমি নিশ্চিত। তারপর আল্লাহ উপরে আপনার উপরে ভরসা রাখতেছি, আপনি চেষ্টা করেন। আমরা যত সহযোগিতা লাগে, যদি বলেন ঢাকায় গণশুনানির লোক লাগবে বা মানববন্ধনের লোক লাগবে, যে কোনো ব্যাপারে মিটিং আমরা দরকার হলে অংশগ্রহণ করব স্বতঃস্ফূর্ত। আপনার কোনো অর্থনীতি লাগবে না, আমরা করব। কিন্তু আমার বিনয়ের সাথে অনুরোধ থাকবে, ভাই আপনি আমাদের এই ব্যবস্থাটা করে দেন। আর প্রেস ক্লাব তো দেখেন অবস্থা, একটি সরকারি জায়গায়। আমি এটা আমার ব্যক্তিগত থেকে বলছি যে আসলে জন্মের পরে শহর, সবাই সম্পৃক্ত আত্মীয় স্বজন, দেখেন প্রেস ক্লাবের অবস্থা। আমার মনে হয় বাংলাদেশে এর চাইতে মানে দুইটা জিনিস আমি দেখছি। এক হলো পৌরসভার মধ্যে একটা মসজিদ মিঠা বাজার, ওর চাইতে নিম্নমানের মসজিদ নেই। আল্লাহর কাছে সবই ভালো। আর এই প্রেস ক্লাব দেখেন, বাংলাদেশে এত জরানি জীর্ণ প্রেস ক্লাব আছে কিনা সন্দেহ। আপনার কথা দিতে হবে, আপনি কিছু হইলে প্রেস ক্লাবের জন্য একটা বিশেষ চিন্তা ভাবনা করবেন। ধন্যবাদ সবাইকে। উপস্থিত সম্মানিত হাউস, আমি তৌহিদের বিষয়ে গুণগান সবাই বলছে, আমি সাংবাদিক বন্ধুদের কাছে বলবো একটা কথা। আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটে একটা ডানপন্থী আর একটা বামপন্থী বের হয়ে গেছে। আমাদের নিজেদের দলের ভিতরে থেকে দুইটা ভাগ হয়ে গেছে, ডিভাইডেড হয়েছে। কিছু কিছু মানুষ বলে আমরা ডানপন্থী রাজনীতি করি, এখন আমাদের দলের ভিতরে আর একটা গ্রুপ আছে বামপন্থী। আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, আমরা ডান হাত দিয়ে কি করি সেই জিনিসটা পাবলিকের কাছে তুলে ধরবেন, আর বাম হাত দিয়ে কি করে সেই জিনিসটাও তুলে ধরবেন। এই সত্য জিনিসটা আপনারা তুলে ধরবেন, তাহলে আমাদের আমতলীর সাধারণ মানুষের পক্ষে আপনারা থাকবেন। আপনারা সাধারণ মানুষের পক্ষে কথা বললে, তাহলে আমরা যারা ডানপন্থী রাজনীতি করি তখন আমরা সাধারণ মানুষের মনের ভালোবাসা, আমরা এই দেশের উন্নয়ন, আমরা এই দেশে যারা এই বিএনপির 17 বছরে যারা জেল জুলুম অত্যাচার থেকে পাইছে আজকে এই পর্যন্ত আসছি, তাদের পক্ষে আপনাদের থাকা হবে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আজকে আমার সৌভাগ্য হয়েছে, আজকে যাদের সাথে বলছি সমাজের বিবেক বা দর্পণ আমরা তাদেরকে বলি। এই যার বিবেক বা দর্পণের কাজটা বাস্তবায়ন করে সেই সাংবাদিক ভাইদের সাথে উপস্থিত আছেন সাংবাদিক সদস্য এবং তার বিভিন্ন পত্রিকার সাংবাদিক বৃন্দ, প্রিন্ট, ইলেকট্রনিক্স কর্মরত তারা আছেন। সবাইকে আমার আজকে অমর 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিবস উপলক্ষে আমার অন্তরস্থল থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই এবং শহীদদের মাঠঘাট কামনা করছি। আমাদের মধ্যে উপস্থিত আছে আমার সিনিয়র, 2008 সালে আমি ঢাকা আইনজীবী, আমি এই আমতলী শহরে রাজনীতি করছি। মতিয়ার রহমান, আমি চট্টগ্রাম সরকারি কলেজে ছাত্র দলে কাজ করছি। তারপরে জনাব মতিয়ার রহমান তাদের নির্বাচন করতে এই জসিম ভাই ছিল, আমরা সক্রিয়ভাবে তার রাজনীতি করছি। যেহেতু আমি একজন শিক্ষিত মানুষ, আমি পেশার কারণে আমি ঢাকা শহরে স্থায়ী হয়েছি। আজকে যার কারণে আমি ওই জায়গায় আজকে যতটুকু অর্জন করতে পারছি, এজন্য তার অনেক অবদান আছে। একজন পরিচ্ছন্ন রাজনীতি, আপনারা শুনলে অবাক হবে, একটা মানুষ তাই কি চায় থেকে। আমি পার্সোনালি এই হাউজে বলতেছি, এই মামুন ভাই আছে, আরো যারা খুব কাছাকাছি মিলে, আপনারা বলতে পারবেন না বড় দাগে কোনো অন্যায় বা অপরাধের সাথে সে কখনোই জড়িত ছিল। যদি আপনাদের দৃষ্টিকোণ থেকে মনে হয় এটা ভুল করতেছে, সিদ্ধান্ত নিতে, দলীয় সিদ্ধান্ত হতে পারে, রাজনৈতিক সিদ্ধান্ত হতে পারে, হয়তোবা যদি আল্লাহ যদি তার ভাগ্যে ভালো কিছু রাখে, তখনও যদি কোনো ভুল সিদ্ধান্ত হতে পারে, তখন তাকেও মৌখিকভাবে আপনারা অবগত করবেন। এটাই আপনাদের কাছে প্রত্যাশা।
থাকবে যদি সরকারি কোনো জায়গা থেকে কোনো কিছু এই জরাজীর্ণ প্রেস ক্লাব যে জায়গায় বসা যায় না, মশার কামড়ে আমার সমাজের বিবেকবান লোকরা অতিষ্ঠ, তাদের জন্য যদি কিছু করা যায়, এই একটা মানবিক আবেদন রাখছি। কারণ মানবিকই বলতে হবে, বসা যাচ্ছে না মশার কামড়ে। আরেকটা দিক বলছি ভাই, পান্না ভাই খুবই শুদ্ধ কথা বলছে, ভালো মানুষ না হলে ভালো নেতৃত্ব আশা করা যায় না। আমার চোখে কোনোদিন পানি ছিল না, আমি এখন অনেক কিছু করে ফেলবো, এইটা সম্ভব না। একটা মানুষ কিন্তু আস্তে 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 গড়ে ওঠে। পান্না ভাই খুবই চমৎকার ভাবে সেই জিনিসটা বলছে যে গুণগত পরিবর্তন, সেই গুণগত পরিবর্তন একদিনে আসে নাই, একদিনে আসবে না ভাই। আজকে 5 জুলাই বিপ্লবের পর 5ই আগস্টের পরে আজকে আমরা বিএনপি ক্ষমতায় আসে নাই, আজকে একটা ইন্টারিম গভর্নমেন্ট পরিচালনা করতেছে। ইন্টারিম গভর্নমেন্টের পরে এখন আমাদের মধ্যে নানান ধরনের চক্রান্ত, নির্বাচন, সংস্কার, ইউপি নির্বাচন না সংসদ সদস্য নির্বাচন, এইটা তো এই সমস্ত প্রেক্ষাপটগুলো আপনারা সাংবাদিক ভাইয়েরা আমার, আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। দেশ আপনার আমার সকলে, এবং আপনাদের বিশেষ আবেদন অ্যাডভোকেট গাজী তৌহিদ ভাই তার লোভ লালসা ত্যাগ করে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্টের বিচারপতি হইলে জীবনের শেষ দিন পর্যন্ত রাষ্ট্রীয় সুযোগ সুবিধায় জীবনটা ভোগ করে যেতে পারতো। কিন্তু আমি যখন একান্তই বলছি ভাইয়া সিদ্ধান্ত কি ঠিক না বেঠিক, বলছে আসলে তো মানুষের সাথে মিশতে পারবো না, আমি তো এই জীবন চাইনি জসিম, এবং চাই না। এই মানুষটার প্রতি আপনারা সর্বোত্তক সহযোগিতা করবেন। এই মহান 21শে দিবস মানে 21শে অমর 21শে আন্তর্জাতিক ভাষা দিবসে আপনাদের কাছে এই নিবেদন রেখে আমার বক্তব্য এখানেই শেষ করছি। শহীদ জিয়া অমর হোক বাংলাদেশ। আন্তরিক প্রেস ক্লাব সভাপতি, আমার বন্ধুঘর করি উপস্থিত প্রধান অতিথি, আমার বন্ধুঘর অ্যাডভোকেট গাজী তৌহিদ, গর্বের সাথে বলতে হয় আমাদের ব্যাজে অধিকাংশই আমরা বাংলা জাতীয়তাবাদী দলে বিশ্বাসী। এই দল করে আসছি ছাত্র দল থেকে। বিশেষ করে তখন এই 17 বছরে আমরা অনেকেই গা ঢাকা দিয়ে রয়েছি। আমার বন্ধু তৌহিদকে আমরা দেখেছি রাজপথে, আমরা ফেসবুকে দেখেছি, অনলাইনে দেখেছি, পত্রপত্রিকায় দেখেছি। অত্যন্ত সংগ্রামী একটা মানুষ। এবং আমরা যেহেতু একত্রে পড়াশোনা করছি, ছাত্রজন একত্রে অনেক সময় কাটিয়েছি, ব্যক্তি হিসাবে আমরা আসলে আমার পছন্দের একটা মানুষ। তো আমি একজন শিক্ষক হিসাবে আজকের এই প্রেস ক্লাবে বলতে চাই, যতটা সাহায্য সহযোগিতা করা দরকার আমরা শিক্ষক হিসাবে সেটা করব। আপনাদের অত্যন্ত মূল্যবান পেশা, আপনাদের সুন্দর লেখনীর মাধ্যমে তার অগ্রযাত্রাকে আরো সামনের দিকে এগিয়ে নেবে। মহান 21শে ফেব্রুয়ারি এই আন্তর্জাতিক ভাষা দিবসে এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। উপস্থিত প্রেস ক্লাবের সদস্য সহ আমাদের বিএনপির অ্যাডভোকেট গাজী তৌহিদের সঙ্গে বিএনপির নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে গাজী তৌহিদ আঞ্চলিক প্রেস ক্লাবে প্রোগ্রাম ছিল সন্ধ্যা 7টায়, কিন্তু আরো 2 জায়গায় প্রোগ্রামের কারণে একটু বিলম্ব হয়েছে। অনেক আমাদের সাংবাদিক বন্ধুরা চলে গেছে। তো সর্বশেষ আমাদের এই বক্তব্যে আজকে অ্যাডভোকেট তৌহিদ বিএনপির একজন নেতা, ত্যাগী নেতা, দেশের অ্যাডভোকেট তৌহিদ যেহেতু বর্তমানে সে জাতীয় নির্বাচনের উপলক্ষে বিভিন্ন ইউনিয়নের আমতলী, বরগুনা, তালতলী বিভিন্ন এলাকায়
সফর করতেছে এবং বিএনপি নেতাকর্মী সহ আপামর জনসাধারণের সাথে মত বিনিময় করতেছে। তো আমি মনে করি আল্লাহ যদি সহায় থাকে এবং এই দল বিএনপি অ্যাডভোকেট গাজী তৌহিদের নমিনেশন দেয়, সেখানে আমরা এই প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা সহযোগিতা করব। পাশাপাশি মানে গাজী তৌহিদ একজন সাংগঠনিক লোক, বিএনপি নমিনেশন যারাই দেবে তার প্রতি আমাদের সবাই এই দলের মত প্রকাশ করতে হইবে এবং তার সাথে আমাকে নির্বাচনী তাদেরকে সহযোগিতা করতে হইবে। পরিশেষে আমি অ্যাডভোকেট গাজী তৌহিদের আমার ছোট ভাই কাজী জসিম, তার সফর সঙ্গী, খুব ভালো একটা ছোট ভাই, খুব ভালো মেশে ঢাকা শহর। আমি আমার সাথে দুই একবার তার দেখা হয়েছে, খুব ভালো ছেলে মানুষের সাথে। সে আমি মনে করি গাজী তৌহিদও যেভাবে মানুষের সাথে ভালোবাসা দেয় এবং মেলে, সেও এরকম একজন লোক। এটা অনেকেই হয়তো পরিচয় নাই, ঢাকা শহর গেলে তার সাথে এরকম একটা যোগাযোগ থাকে, সে নিজে খুঁজছে তার সাথে বন্ধুত্ব সম্পর্ক রক্ষা করে। তো কাজী জসিম, আমি এখানে যেহেতু তৌহিদ ছোট ভাই, তার কাছে আমার কি ব্যাপারে কিছু বলার নাই। আমাদের প্রেস ক্লাবে মানে ব্যাপারে গত 17 বছর এই প্রেস ক্লাব সভাপতি সেক্রেটারি যারা বানাইছি আমরা সবাই, খালি প্রেস ক্লাবে ভবন করে দিল বিল্ডিং। অ্যাডভোকেট গাজী তৌহিদের এমপি তো এটা আল্লাহর নিয়ামত, এটা আল্লাহ অনেক হিসাব নিকেশের ব্যাপার। যদি কামিয়ে বলতে তো আমাদের অনেক ভাগ্য ভালো, এমপি হইতে পারলে তো আমরা অনেক কিছু পাবো। আমরা সকল সহযোগিতা করবো। আসসালামু আলাইকুম। সকলকে ধন্যবাদ। পাশাপাশি আঞ্চলিক প্রেস ক্লাব বিশ্বাস করে যে সাংবাদিকতা উন্নয়নের হাতিয়ার এবং আঞ্চলিক প্রেস ক্লাব 1985 প্রতিষ্ঠিত হয় একটি সংগঠন। 1985 থেকে 2025 এখন পর্যন্ত চলে গেছে, তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। মামুন ভাই এবং আমাদের যে ঢাকার গেস্ট, তারা খুবই আফসোসের দুটো শব্দ বলছে যে প্রেস ক্লাবের জনজীবনের পরিস্থিতি। আঞ্চলিক প্রেস ক্লাব কখনোই কোনো ব্যক্তি কিংবা কোনো রাজনৈতিক দল কিংবা রাজনৈতিক ব্যক্তি কারো আবেদন করে। আঞ্চলিক প্রেস ক্লাব কখনোই সাদাকে কালো বলেনি, কালোকে সাদা বলেনি। আজকের সবার মতবিনিময় সভার একদম শেষ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন, তাকে নতুন করে পরিচয় নেই, কারণ এখানে আমরা যারা আছি তারা সবাই এখানে তাকে খুব পরিচিত, তার সাথে একত্রে বসে চা খাই। তো নতুন করে তারা পরিচয় দেওয়ার কিছু নেই, আমি ব্যক্তিগতভাবে পাশাপাশি তিনি আঞ্চলিক প্রেস ক্লাবের কাছে ব্যক্তিগতভাবে কি প্রত্যাশা করেন, তিনি কি বলতে চাচ্ছেন, আমরা সেটাও শুনবো। আমাদের সর্বোচ্চ সাপোর্ট অবশ্যই আমরা দেওয়ার চেষ্টা করবো, কারণ ইতিমধ্যে আমাদের অভিভাবক প্রেস ক্লাবের সাবেক সভাপতি একদম শাহাবুদ্দিন পান্না সুস্পষ্টভাবে বলছেন যে কাজ খুব কল্যাণমুখী। আমরাও চাচ্ছি কল্যাণমুখী একজন মানুষ, স্বচ্ছ একজন রাজনীতিবিদ, পরিচ্ছন্ন একজন রাজনীতিবিদ, যে কিনা গণমানুষের কাজে সম্পৃক্ত হবেন, উন্নয়নের কথা বলবেন, দুর্নীতি প্রতিরোধে তার বলিষ্ঠ ভূমিকা থাকবে। সকলকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে অনুরোধ করছি আজকের মতবিনিময় সভার প্রধান অতিথি অ্যাডভোকেট গাজী তৌহিদুর রহমান তৌহিদ ভাইকে তার মূল্যবান বক্তব্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মতবিনিময় সভায় উপস্থিত রয়েছেন আমার বন্ধুগণ, সভাপতি রেজাউল, উপস্থিত রয়েছেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই অ্যাডভোকেট শাহাবুদ্দিন পান্না ভাই, উপস্থিত রয়েছেন আমার আরেক বড় ভাই জসিম হাওলাদার, বড় ভাই নাসির ভাই এসএম নাসির ভাই, উপস্থিত রয়েছেন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাইনুদ্দিন মামুন, অ্যাডভোকেট কাজী জসিম, উপস্থিত রয়েছেন আমাদের আমতলী সদর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মাস্টার, উপস্থিত রয়েছেন আমতলী উপজেলা মাধ্যমিক বিদ্যালয় সমিতির সম্মানিত সভাপতি আমার বন্ধু
দেলোয়ার হোসেন মোল্লা সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং এই প্রেস ক্লাবের আজকের সাধারণ সম্পাদক আমার খুব কাছের স্নেহের ছোট ভাই সুমন সহ অন্যান্য নেতৃবৃন্দ। আসলে আমি ব্যক্তি জীবনে চেষ্টা করি যে যখন যেখানে থাকবো সেই জায়গাটা নিয়েই আমি কাজ করার জন্য চিন্তা ভাবনা করি। এবং আর একটা আমার লাইফের আমার একটা বড় বৈশিষ্ট্য আমি চিন্তা করি যে আমি একটা রাজনৈতিক কর্মী, কিন্তু আমি যখন রাজনৈতিক মঞ্চে থাকবো আমি ওই সময় রাজনৈতিক কর্মী হিসেবে নিজেকে দাবি করছি। এর বাইরে আমি যখন যেখানে থাকবো আমি তখন সেই জায়গাটার মধ্যে সীমাবদ্ধ থাকতে পছন্দ করি। যেমন আপনি অনেকেই জানেন, স্পেশালি বলবো শাহাবুদ্দিন পান্না ভাই স্পেশালি এই বিষয়টা জানবেন, সেটা হচ্ছে যে আমি এই দীর্ঘ 17 বছরের কথাই বলছি। এর মধ্যে বিশেষ করে ঢাকাতে যেহেতু থাকা সুবাদে আমি সব সময় আমতলী মানুষের পাশে থাকার চেষ্টা করেছি বিভিন্ন ভাবে। আমার পক্ষ থেকে যতটুকু আইনি সহায়তা দেওয়ার চেষ্টা করেছি, এর বাইরে কারো সামাজিক সংগঠন বিভিন্ন প্রোগ্রাম, কেউ দেখা গেল কেউ অসুস্থ হয়েছে হসপিটালে যাওয়া, এগুলো চেষ্টা করেছি। এবং সেক্ষেত্রে স্পেশালি আমি আমতলী কল্যাণ সমিতিতে যখন ছিলাম এই বিগত 17 বছর, অর্থাৎ প্রতিকূল পরিবেশেও আমি কিন্তু প্রত্যেকটা প্রোগ্রামে গিয়ে আগে বলেছি আপনারা যখন ঢুকবেন এই রুমটার ভিতরে রাজনীতি এই রুমের বাইরে রেখে তারপর রুমে ঢুকবেন। এবং যখন মানুষ কথা বলতে পারে না তখন কিন্তু আমি সোচ্চার ছিলাম। এবং আমি একমাত্র লোক বলছি এবং বলছি কেউ দলীয় স্লোগান এখানে দিবেন না, কারণ এটা দলীয় কোনো মঞ্চ না। এবং রাজনীতি করতে চাইলে মঞ্চ আছে সেখানে করবেন। এবং আমারও কোন রাজনৈতিক পরিচয় এই টেবিলে হবে না। আমি একজন সামাজিক একজন কর্মী, আমি একজন সুপ্রিম কোর্টের লয়ার, এটাই আমার পরিচয়। এর বাইরে কোনো আমার রাজনৈতিক পরিচয় নেই। এবং আমি এটা কিন্তু মনে প্রাণে বিশ্বাস করি সবসময়। ইভেন আমি আমার প্রিয় প্রতিষ্ঠান বকুলনেসা কলেজের গভর্নিং বডির সভাপতি হওয়ার পরেও আমি টিচারদের অত্যন্ত কঠোরভাবে বলছি এখানে এসে কোনো রাজনৈতিক কথা বলবেন না, কেউ এই ধরনের করার চেষ্টা করবে না যে আমি বিএনপি করি সেই জন্য আমার কাছ থেকে কোনো স্পেশাল সুবিধা নেওয়ার জন্য, অথবা আওয়ামী লীগ করে। আওয়ামী লীগ করবো ওটা তার ব্যক্তিগত দর্শন, কিন্তু ওইটার জায়গা হচ্ছে কলেজের বাইরে। কলেজের মধ্যে কোনো রাজনীতি নেই। এবং আমি কোন টিচারকে আজ পর্যন্ত বলতে পারবে না যে আমার ব্যক্তিগতভাবে আমি একজন যেহেতু রাজনীতি করি, আমার একটা সংগঠন আছে, পাশাপাশি আমি আল্লাহ সব ঠিকঠাক থাকলে নির্বাচনের জন্য চেষ্টা করছি, যদি এই কিসমতের নমিনেশন হয়, না হলে দল যাকে দিবে আমি তার সাথে কাজ করবো। যেহেতু আমি একজন দলীয় কর্মী সেক্ষেত্রে আমার কোনো আফসোস নাই। তো সেক্ষেত্রে বলবো আমার কোনো টিচারকেও যারা আছে কেউ বলতে পারবে না কোনো টিচারকে আমি বলেছি আমি অমুক জায়গায় যাবো আপনার যেতে হবে বা আপনি যাবেন না, আমি কাউকে বলি না। আমি এটা খুব অপছন্দ করি ব্যক্তি হিসাবে। আমি মনে করি প্রত্যেকটা মানুষের স্বাধীনতা রয়েছে তার মত প্রকাশের, সেই স্বাধীনতাটুকু তার মত প্রকাশ তার মতো করে করার সুযোগ দিতে হবে প্রত্যেকটা লোকের। এটা কিন্তু তার দৃষ্টিকোণ থেকে যেভাবে, আমার দৃষ্টিকোণ যেভাবে, আপনার দৃষ্টিকোণ থেকে ভিন্নভাবে, সেই জায়গাটা প্রত্যেকটা মানুষ থাকতে হবে, আমি এটা বিশ্বাস করি। এবং আরেকটা বিশ্বাস আমি বলবো যে বিশেষ করে বলবো মানে পিপলস ভয়েস অফ কি বলে পিপিএ বেশ কিছু আপনারা হয়তো জানেন। আমরা কিন্তু আমি বলবো এই পিবি এর অনুষ্ঠান দেখার জন্য সপ্তাহে যেমন মাসে 2 দিন ছিল মানে অনুষ্ঠান দেখার জন্য দেশের বাইরের লোক কিন্তু মুখিয়ে থাকতো কখন 8টা বাজবে পিবি এর অনুষ্ঠান হবে। কিন্তু কোন কুচক্রী মহল এই পিবি এর গলা চিপে ধরে পিবিএ কে বন্ধ করে দিচ্ছে। আমি পান্না ভাইকে বলছি আজকে এখানে ঘোষণা দিলাম পিবিএ নতুন করে এই উদ্যোগটা আপনারা শুরু করবেন, আমি তৌহিদ এর সাথে আছি, কেউ এই কন্ট্রোল করতে পারবে না। পিবিএ আমি তৌহিদ যদি ভুল করি আমার সমালোচনা করবেন গঠনমূলক ভাবে, আপনাদের আমি ওপেনলি বলে দিলাম আমার সমালোচনা করবেন আপনারা। আমার ভালো কাজ করলে সেটার প্রশংসা করবেন কি করবেন না সেটা আপনার বিবেকের, কিন্তু খারাপ কাজ করলে অবশ্যই আমার সমালোচনা করবেন। আমি প্রকাশ্যে আপনাদের সাংবাদিক বৃন্দদের বললাম আমি যে প্রকাশ্যে যে কাজগুলো খারাপ কাজ করবো আমার সমালোচনা করবেন প্রকাশ্যে। আমি আপনাদের আজকে অনুমতি দিয়ে দিলাম, আমি আনুষ্ঠানিকভাবে বলে গেলাম আমি যত কোন খারাপ কাজ করলে আমার সমালোচনা করবেন, আনুষ্ঠানিকভাবে আপনি আপনাদের বলে দিলাম। আমার ভালো কাজে কি করবেন সেটার দায়িত্ব আপনাদের, সেটা আমি বলবো না, আমার সেটা প্রচার করা, সেটার বিচারের ভার আপনাদের উপর থাকবে। অতএব পিবিএর এই প্রোগ্রামটা যেন বন্ধ না হয়। শাহাবুদ্দিন পান্না ভাই
এটার অন্যতম তার মধ্যে এতটা ভালো গঠনমূলক মানুষ বা আমতলিতে আছে, কিন্তু তাকে পঙ্গু করে রাখা হয়েছে। এটা আমি আসলে আমার খুব কষ্ট লাগছে। আমি তাকে ওই সময়ও তাকে কিন্তু বলেছি, আমাকে সে দুঃখের কথা বলছে, সেগুলো আমি বলতে চাই না যে এই কারণে আমি বলছি ভাই আল্লাহ সুযোগ দিলে আমি আপনাকে কথা দিচ্ছি আপনি এটা ওপেন করবেন। আমি তাকে অনেকদিন আগে বলছি, হয়তো আমি জানি না সে কেন ওপেন করতেছে না। আজকে আবার পুনরায় আমি তাকে তার ছোট ভাই হিসেবে অনুরোধ করতেছি, পিবিএর এই প্রোগ্রামটা আপনি চালু করেন। প্রত্যেক মাসে আমার আমতলীর নতুন প্রজন্ম তাদের জানতে হবে আমতলীর আজকে আসমত আলী আকন সাহেবকে, আমি আসমত আলী আকন সাহেবকে দিয়ে শুরু করলাম। আসমত আলী আকন সাহেবকে আমতলীর নতুন প্রজন্ম জানে না। আজকে আমতলীর প্রতিষ্ঠানে, আমতলীর এই প্রতিষ্ঠার পিছিয়ে আসমত আলী আকনের কি ভূমিকা রয়েছে এটা জানতে হবে। আজকে অঞ্জন কর্মকার যারা এই হিন্দুদের এক প্রভাবশালী নেতা ছিলেন, এখানের উনি মেম্বার ছিলেন অঞ্জন কর্মকার। অতএব এই লোকগুলোর কিছু আমতলী জানতে হবে। মাহবুবুল আলম জন্টু তালুকদার আমতলীর ইতিহাসে একজন বর্ণাঢ্য ব্যক্তি, একজন অনেক বড় দিল খোলা লোক ছিল। আমতলী এই প্রজন্ম জানে না। অতএব এদের সম্পর্কে যদি একটা প্রোগ্রাম নেওয়া হয় সেটা নতুন প্রজন্ম জানবে। এবং আমার আরেকজন শ্রদ্ধেয় ব্যক্তি ছিল আব্দুল আজিজ তালুকদার সাহেব। আমি তাকে ব্যক্তি জীবনে ছোটবেলা থেকে আমার খুব স্নেহ করতে, কেনই যেন তার প্রতি আমার একটা দুর্বলতা ছিল। এই লোকগুলো কিন্তু এরা কিন্তু রাজনীতির ঊর্ধ্বে। আমি কিন্তু এই নামগুলো যে বললাম, কে আওয়ামী লীগ করতো কে বিএনপি করতো, আমি কিন্তু ওইটা চিন্তা করি নাই, আমার মাথাতে কিন্তু সেটা আসে নাই। ঠিক আছে, আমি মনে করি আর বিশেষ করে একটা মানুষ মরে গেলে তো তখন আওয়ামী লীগ আর বিএনপি, সে একটা আমতলীর জন্য তারা অবদান রয়েছে। আমতলীর সৃষ্টির পিছনে আমতলীর রাজনীতি বলেন, সমাজনীতি বলেন, আমতলীর সভ্যতা বিবর্তনের ক্ষেত্রে তাদের ভূমিকা রয়েছে। সেটা আমাদের নতুন প্রজন্ম জানতে হবে, না জানলে তো এরা হারিয়ে যাবে। দলিল উদ্দিন মাস্টার কে আমতলী কেউ জানে? দলিল উদ্দিন মাস্টারের অনুপ্রেরণায় কিন্তু মফিজউদ্দিন তালুকদার সাহেব আমতলীর সব প্রতিষ্ঠানগুলো করেছে, আপনারা কেউ জানেন না। এই ইতিহাস গুলো কিন্তু আমি কিন্তু দেখেছি, সৌভাগ্য হয়েছে। আমি অনেক ছোট ছিলাম, এই দলিল উদ্দিন মাস্টার আমাকে অনেক স্নেহ করতো, আমার দাদা সে খুব স্নেহ করতো আমাকে, আমরা কিন্তু দেখেছি। অতএব এই লোকগুলো কিন্তু আমতলীর প্রতিষ্ঠানে আজকে মরে গেলে আমরা কিন্তু এই করি। যেমন আমি বলবো মফিজ তালুকদার সাহেব যখন মারা গেলেন, আমি আমতলী কল্যাণ সমিতি থেকে আমরা কিন্তু ঢাকাতে তাকে কিন্তু তার মানে মরণোত্তর তাকে বিয়ে করেছিলাম, কিন্তু শোক সভা করেছিলাম আমরা। আমার বক্তব্য হলো যে কেন তার শোক সভা মরে যাওয়ার পরে করবো, জীবিত অবস্থা আমরা কিন্তু করতে পারি না। কেন পারি না জানেন? কারণটা হলো আমাদের সবার মধ্যে সংকীর্ণতা আছে। আমি তৌহিদে কিন্তু সেই সংকীর্ণতা খুব বেশি যে বাইরে তা না, কিন্তু আমি চেষ্টা করি সেই সংকীর্ণতার ঊর্ধ্বে ওঠার চেষ্টা করি। আপনার চেষ্টাটা থাকলে তার কারণ হলো আমি তো মনে করি জীবদ্দশায় মফিজউদ্দিন তালুকদারের মতো এরকম একজন ব্যক্তিকে আমতলীতে সম্বর্ধনা দেওয়া উচিত। কারণ সে আমতলী কলেজ প্রতিষ্ঠা করেছে, এম স্কুল প্রতিষ্ঠা করেছে, এক স্কুল প্রতিষ্ঠা করছে, এটা অবদান আছে না? অতএব এইগুলো করার কারণে আজকে দেখেন আমতলী একই স্কুলের মধ্যে একটা প্রতিষ্ঠান। আমি তো আসলে কথা বললে খুব ওপেনলি কথা বলি। শাহাবুদ্দিন পান্না ভাইকে এর আগে আমি বলেছি আমতলী একই স্কুলের ৭৫তম ভর্তি উপলক্ষে আমি তাকে বলেছিলাম উদ্যোগ নেন, এখানে একটা প্রোগ্রাম করবো। সে উদ্যোগ নিয়েছিল, হোঁচট খেয়ে গেছে, তারও কারণ হলো এটা। আমি বলবো এই সমস্ত উদ্যোগ আপনি নেন। আমি কিন্তু যখনই কোনো সামাজিক সংগঠন করি তখন কিন্তু কে আওয়ামী লীগ করলো, কে বিএনপি করলো, জাতীয় পার্টি করলো, আমি কিন্তু এটা দেখি না। আমি কিন্তু প্রকাশ্যে বলি আমি এক্ষেত্রে এগুলো দেখি না। কেউ যদি সেটা আমার দলের লোক যদি এগুলো নিয়ে বলে আমি তার সাথেও কিন্তু খাই দেব। আমি রাজনৈতিক কর্মী হিসাবে যখন আমি রাজনীতি করি তখন আমি রাজনীতির মাঠে, রাজনীতির মঞ্চে রাজনীতি করবো। আমি কিন্তু এখানে প্রেস ক্লাবে আছি, আমি একজন সামাজিক কর্মী হিসাবে আছি। আমি কিন্তু আজকে অ্যাডভোকেট গাজী তৌহিদ বা আমি আইনজীবী ফোরামের যুগ্ম মহাসচিব হিসেবে আমি কথা বলছি। এই কথাটা হয়তো এখানে অনেক কথা আছে যে কথাগুলো আমার দলের আমি একজন দায়িত্বশীল নেতা হিসেবে আমার মুখ থেকে হয়তো বের হওয়া ঠিক না, আমি মনে করি। তারপর হয় কি, এটা যেহেতু আমি মনে করি ওপেন ডিসকাশন আমরা আলোচনা করতেছি, আমি সে কারণে বলছি। তবে স্পেশালি বলবো বিবিএর এই অনুষ্ঠানগুলো উদ্যোগ নেওয়া খুব জরুরি দরকার। প্রায় ৩০,০০০-এর মতো একটা সময় এটা বন্ধে 18 ঘন্টা মাইকিং হয়েছে শহরে। সেদিন কি কোনো রাজনীতিবিদ এই সমাজের বিবেকবান বিচক্ষণ
এখন আইনে সুদিন সেই জায়গাটাও কয়জন স্থান নিয়ে করতে পারবে। আমি সে কারণেই যাই হোক এই কাজগুলো আপনারা করেন সাংবাদিক বৃন্দ। আমি আপনাদের খুব বলবো না রাতারাতি এইটা করে দেবো ওইটা করবো, সেটা না। তবে আমি আমার নিজের অবস্থান থেকে আমি চেষ্টা করব যেভাবে হোক আপনার প্রেস ক্লাবে একটা ছোট্ট অনুদান দেওয়া যায় কিনা, আমি এটার ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে আমি করার চেষ্টা করব। যদি করতেই পারি তারপরে বলবো প্রত্যেকে কি করতে পারি তারপরে বলবো। কারণ সবাই বড় বড় কথা বলে দেয়, আর যেহেতু আমি রাজনীতি করার অভ্যাস আছে, কথা তো বড় বলার অভ্যাস আছে, কিন্তু পরে গিয়ে কার্যকলাপে কাজে গিয়ে যেটাই হোক সেটা আমরা করি না। আমরা সবাই ঘোষণা দেই যে এটা দিলাম, কিন্তু পরে গিয়ে দেখা গেলো 2 বছরেও আর খবর নেই। অন্য প্রতিষ্ঠান আর হলো প্রেস ক্লাব এক জিনিসটা, এটা আমি মনে যাই ঘটে বা এখন আমার বক্তব্য বলতে আমি আমার সেই দুর্বলতার জায়গাটা থাকবে। আপনাদের কাছে প্রত্যেকের আমার কাছে আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা প্রত্যেকে সুন্দর একটা আন্তর্জাতিক তৈরি হোক, আন্তর্জাতিক পরিবেশটা সুন্দর থাক, সামাজিক ভাবে অবক্ষয়গুলো আন্তর্জাতিক আপনারা তুলে ধরবেন। এখানে কোনো সমস্যা হলে আন্তর্জাতিক যে কোনো বিষয়ে আপনারা আমার সাথে শেয়ার করবেন। সেটা আমার মানে সামাজিক আন্দোলনে যদি আমার কোনো দলের অবস্থানে যদি অন্যায় হয় তাইলে আমি আপনাদের সাথে অবশ্যই অন্যায় হলে আমি ন্যায়ের সাথে অবশ্যই থাকবো। এটা আমার ব্যক্তিগত একটা প্রত্যাশার জায়গা। একটা সুন্দর আন্তর্জাতিক তৈরি, সেই সুন্দর আন্তর্জাতিক তৈরি করার আমরা সবাই যে যার মতো করে কাজ করব, যাতে করে আমরা একটা সুন্দর আন্তর্জাতিক পাই। আমি বিশ্বাস করি এই প্রেস ক্লাবের এই মুখগুলো যদি সবাই একত্রিত থাকেন তাহলে একটা ভালো আন্তর্জাতিক তৈরি করা সম্ভব। তবে সেক্ষেত্রে পাশাপাশি একটা কথাও বলবো, আপনাদের আমাদের বিশেষ করে সাংবাদিক ভাইদের আপনাদের একটু কয়েকটা ইয়ে আছে, মানে দল উপদল আছে, সংগঠন আছে। আমি মনে করি এগুলো আমি এর কথা বলেছি, আসলে কথা যত বলতেছি বলা যত সহজ, করাটা অনেক কঠিন কাজ। দিস ইজ রিয়ালিটি। এটার জন্য অনেক সময় দিতে হয়, বারবার বসতে হবে। এগুলো নিয়ে কখন কি পারবো জানি না, তবে আমার আন্তরিক চেষ্টা আছে, আমি চেষ্টা করব অন্যদের সাথেও কথা বলতে। তাহলে হবে কি, আপনারা সবাই যদি একত্রিত করে, এই সংগঠনটা অনেক শক্তিশালী একটা সংগঠন হবে। আজকে এই সংগঠনের আমার বন্ধু রেজাউল সভাপতি, রেজাউল যদি সবাই ইউনাইটেড একটা সংগঠন হয়, ওইটার যদি সে মেম্বার হয়, ওইটার কিন্তু গুরুত্ব অনেক বেশি আমি মনে করি। অতএব সেই জায়গাটায় আমি মনে করি আপনারাও যখনই আমরা আলোচনা করবো, আলোচনা মানে সবাইকে ফ্লেক্সিবল হতে হবে, সবাইকে ফ্লেক্সিবল হবে, শুধু আপনি না অন্যদের হতে হবে। আমি খাদি তহিদের শুধু ধরে বলতেছি আমি তার কাছে আমাদের বিএনপি লক্ষ্যটা, বিএনপি লক্ষ্য যদি না হয় আমরা খুব সমস্যা ভুগি, দলীয় কর্মীরাও ভুগি, সাংবাদিকরাও ভুগি। আমি আশা করবো যে ঐক্যের যখন সুর বেরিয়েছে জামতলী একটু ঐক্য চান, যেহেতু রাজনীতি দলের উগ্রপদস্থ হিসেবে কর্মকর্তা হিসেবে আছেন, দলের ভালো পর্যায়ে আছেন, তো সেদিক থেকে আশা করবো আপনার আন্তরিক এই পরিবেশটা খুব সুন্দর করে নিয়ে আসবেন ফিরিয়ে আপনার মাধ্যমে। আর সবচেয়ে আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে আন্তরিক প্রেস ক্লাবে এসেছেন, অনেকগুলো কথা আমাদের সাথে বলেছেন, আমাদের প্রত্যেক কথা ধৈর্য সহকারে আপনি শুনেছেন। আসলে প্রেস ক্লাব আমরা কিন্তু আছি একটা সরকারি জায়গায় বলতে গেলে, তো এই জন্য আমরা আসলে অনেক কিছু করতে গেলে অনেক কিছু আসলে করতে পারি না। আর যদি এই জায়গাটা আমাদের স্থায়ী অন্য চিন্তা করতে পারি, কিন্তু আমরা কিছু বাধা সেখান থেকে কিন্তু আরো 10 জনের কাছে যাওয়া যায়, ভ্রমণ করা যায়, কিন্তু আমরা সেখানে করতে এখান থেকে আমি আপনার ইচ্ছে কামনা করবো। আমাদের একটা এখানে একটু সমস্যা যারা আপনার সাথে একটু আলাপ করে আমি মনে হয় আলাপ করলে মনে হয় ফলটা ভালো হইতে পারে, এটা আমি আপনার সাথে আরো বেশি আলাপ করে নেবো পারে যে আমরা এটা। আর বিশেষ করে সুমন যে কথাটা বলছে, আমরা কিন্তু আন্তরিক প্রেস ক্লাব এখনো আমরা অনিশ্চিত জায়গাটা আছি, সতর্ক জায়গাটা আমরা এখনো আছি। আমাদের নাম ওই বদনামটা নেই যে আমরা কোথাও চাঁদাবাজি করি বা কারো সাথে গিয়ে আমরা দালালি করি, এই ধরনের বদনাম আমাদের ওই প্রেস ক্লাব সংগঠনের এটা আমরা নির্দ্বিধায় বলতে পারি। আর আমাদের এই প্রেস ক্লাব প্রতিষ্ঠা হয়েছে মাত্র 5-7 জন লোক নিয়ে। হ্যাঁ, সেখান থেকে কিন্তু
আমরা আমাদের যে নীতির জায়গাটা, আদর্শের জায়গাটা আমরা নিশ্চিত হইনি। অনেকে প্রশ্ন করেন আমতলী আপনার প্রেস ক্লাব কয়টা, এমনি উত্তর প্রশ্ন আপনার হয় নাই। প্রেস ক্লাব একটা, প্রেস ক্লাব একটাই, সেটা শুধু আমতলী প্রেস ক্লাব, যার প্রতিষ্ঠাকাল 1985 সালে। প্রেস ক্লাব কখনো দুইটা হইতে পারে না, সেটা হয় না। একাধিক সংগঠন থাকতে পারে বিভিন্ন নামে, কিন্তু প্রেস ক্লাব কখনো দুইটা, প্রেস ক্লাব একটাই। এটা আপনাদের নলেজ থাকা দরকার। অনেকে প্রশ্ন করে বসে, আমতলী প্রশ্ন করে বসে, আমরা প্রেস ক্লাব হয় না, কিন্তু প্রেস ক্লাব একটাই। আমরা সেই জায়গাটায় আছি। আর আমি সবচেয়ে সুখকর খবর হচ্ছে এইটা যে আমার বন্ধু আমরা কাছে পেয়েছি। আমি আসলেই দোয়া করি মন থেকে যে তাকে দল থেকে মনোনয়ন দেওয়া হোক, এবং যদি উনি মনোনয়ন এখানে পান, আমরা বিশেষ করে আমরা যে সাংবাদিকরা যারা আন্তঃপ্রদেশে আছি, আমরা যারা এখানে আছি, আমরা সার্বিকভাবে যত প্রকার সাহায্য সহযোগিতা আছে সেটা আমরা এখান থেকে করবো। এই আশ্বাসটা আমরা দিতে পারি। যেহেতু বাংলায় বলছি যে আসলে ভালো মনের মানুষ হলে ভালো রাজনীতি পাওয়া যায় না। আর আমাদের মরুম আবির স্বার্থ অত্যন্ত ভালো মানুষ ছিলেন, সকলের প্রিয় ব্যক্তি ছিলেন। এবং আমাদের বন্ধু তহিদ, আমরা যে একত্রে লেখাপড়া করেছি, কোনোদিন আমাদের মাঝে যে একটা ব্যাচ ছিলাম, 89 ব্যাচ, কারোর সাথে কোনোদিন একটু তুল উপরে মনোমানন্দ কখনো আমাদের হয়নি। আমরা এমন সুন্দর একটা ব্যাচ আমরা এখানে ছিলাম। এটা আসলেই ভালো লাগছে এই জগতে। সেই তহিদ এবার আমাদের মাঝে এতই বেরিয়ে আসতেছে, 33 তারিখ পর্যায়ে আসতেছে, এটা আমাদের জন্য খুবই আনন্দ। আমি বিশেষ করে গাজী তহিদের সদস্য যারা এখানে আসছেন, গাজী তহিদ দলের নেতৃবৃন্দ, যুব দলের নেতৃবৃন্দ, দলের নেতৃবৃন্দ, সকলকে আন্তরিক প্রেসের পক্ষ থেকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি, এবং সকলকে আমি আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আর বিশেষ করে আপনাদের যদি কোনো নিউজের ব্যাপার থাকে, নিউজের কোনো পারপাস থাকে, আপনারা নির্দ্বিধায় নিঃসংকোচে আপনার প্রেসের আমরা আপনাদের যে কোনো নিউজের ব্যাপারে আমরা সেটা আপনাদের এক্ষেত্রে আমাদের কোনো বিনিময় লাগবে না, কেন্দ্রও লাগবে না। আমাদের দায়িত্বের জায়গা থেকে এমনি আমরা নিউজ করবো। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আমার প্রেস ক্লাব যাতে সমিতি দিকে এগিয়ে যেতে পারে, এই জন্য আমাদের সকলের সহযোগিতা কামনা করছে। সবাই ভালো থাকবেন।